ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত বাংলাদেশ সীমান্তে যা হচ্ছে তা অতিরিক্ত বাড়াবাড়ি। একই সঙ্গে তিনি ভারতীয় নাগরিকদের প্রতিবেশী বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে বলে নিন্দাও জানিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় প্রশাসনিক এক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ভারতের নাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি রাজ্য পুলিশকে বলবো, ভয় পাবেন না, একটু সক্রিয় হবেন, তল্লাশি অভিযানে জোর দিতে হবে। বাসিন্দাদের হয়রানির অভিযোগ তুলে তিনি বলেন, কোচবিহার সীমান্ত জেলা, সীমান্তে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে, কোনো ধরনের বাড়াবাড়ি বরদাস্ত করা হবে না। কেউ বাংলা বললেই সে বাংলাদেশি নয়, বাংলাদেশ একটি দেশ আর পশ্চিমবঙ্গ একটি রাজ্য। উত্তরপ্রদেশে অনেকে উর্দু বলেন, পাকিস্তানেরাও উর্দু বলেন। পাকিস্তানে পাঞ্জাব আছে, ভারতে পাঞ্জাব আছে, দুই জায়গাতেই মানুষ পাঞ্জাবি বলেন। বাংলার বাসিন্দাদের হয়রানি করা হচ্ছে। রাজ্যের উত্তরবঙ্গ সফরে রওনা হওয়ার আগে সংসদে বন্দে মাতরম আলোচনার সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম বিকৃত করে বঙ্কিমদা বলায় বিজেপির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা যা ভাবছেন তা করছেন। এর আগেও রাজ্যসভায় ঘোষণা দেওয়া হয়েছিল, জয় হিন্দ বন্দে মাতরম চলবে না। শুনলাম তারা নেতাজি গান্ধীজি রামমোহনকেও পছন্দ করেন না। দেশের ইতিহাস জানেন, বাংলার অবদান তারা জানে, অর্থাৎ বিজেপি কি জানে বাংলার অবদান? কোচবিহারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেন, অন্য কোনো রাজ্যের সংস্থা সঠিক প্রক্রিয়া না মেনে পশ্চিমবঙ্গে কাউকে গ্রেপ্তার করতে পারে না। কোনো মামলায় কেউ অভিযুক্ত হলে তদন্ত হবে। আসাম থেকে কিছু লোককে নাকি বিদেশি আইনে নোটিশ পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, পুলিশ ভ্যান টহল কমে গেছে। আগে এক এলাকায় ৩-৪ বার পুলিশ ভ্যান টহল দিত, এখন দেখা যায় না। এটা ঠিক নয়, রাত দিন টহল হওয়া উচিত। রাজ্যের সব দপ্তরকে ভোটার তালিকা নিবিড় সংশোধনী SIR চলাকালীন বুথ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা করার নির্দেশ দেন। জেলা প্রশাসকের ভোটার তালিকায় যথাযথ নাম অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও বলেন তিনি। মমতা বলেন, অনেক নাম ঠিকমতো অন্তর্ভুক্ত করা হচ্ছে না, অনেকে বাইরে বিয়ে করছে, অভিবাসী শ্রমিকদেরও সমস্যা আছে। তিনি বাসিন্দাদের SIR শুনানিতে প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দেন। মমতা বলেন, রাজ্যে ইতোমধ্যে 41 জন মারা গেছেন, যাদের মধ্যে 3 জন BLO। মধ্যপ্রদেশ, গুজরাট, কেরালাতেও SIR চলাকালে মানুষ মারা গেছেন। আগে SIR শেষ হতে 2 বছর লাগতো, এখন 2 মাসে শেষ করা হচ্ছে। কিভাবে সম্ভব? বিজেপি যা ইচ্ছা তাই করছে।